কত সুন্দর এই ব্যাগটা, তাই না? এটা কিন্তু বড়দের ব্যাগ, এটা ছোটদের ব্যাগ নয়। এই ব্যাগটা হচ্ছে ক্রোশেট ক্রস ব্যাগ। এক সাইড দিয়ে নেওয়া যায়, আবার কোমরের দিকেও নেওয়া যায়। এই ব্যাগগুলো নিয়ে ট্রাভেল করতে অনেক সুবিধা। টুকিটাকি জিনিস নিয়ে দিব্যি পকেটের ভিতরে এবং পকেট আছে এর ভিতরে নিয়ে সুন্দর করে ট্রাভেল করা যায়, কোনো প্রকার ঝামেলা নেই। তো এই ব্যাগটা কীভাবে তৈরি গিয়েছি চলুন দেখে নিই। এরকম করে নকশা করে নিয়েছি, তার মধ্যে এইটা নকশা এবং এই নকশাটা একটু বড়, আমি মেপে দেখাচ্ছি। এইটা এবং এইটা নকশা বড় এবং এই দুটো হচ্ছে ছোট। তো এই নকশাটা আমি নিয়েছি স্কোয়ার সাইজের 6 ইঞ্চি করে, এই দিকে 6 ইঞ্চি এবং এই দিকেও 6 ইঞ্চি, এইটাও এইদিকে 6 ইঞ্চি এবং এই দিকেও 6 ইঞ্চি সেমভাবে নিয়েছি। এবং এই দুইটা একটু ছোট সাইজ, এটা একটু দেখাচ্ছি কত ইঞ্চি। এইদিকে নিয়েছি 6 ইঞ্চি আর এই দিকে আছে 5 ইঞ্চির মতো, এই যে 5 ইঞ্চি। একটা সাইড বড় নিয়েছি, কেননা আমি যখন এইটা এভাবে মুড়িয়ে নেব, এই যে এরকম, যে সাইডটা একটু বড় হবে, এই যে এই সাইডটা একটু ছোট এবং এই সাইডটা একটু বড়, তাই এইটা আমি এভাবে দিব, জয়েন দেবো এই সাইডে। এবং এইটা বাঁকা করে, এটাও সেম, এক সাইডে যে এক সাইডে বড়, এক সাইডে এখানে ছোট, এটাও এইভাবে এখানে জয়েন দেবো। তো এখানে দুইটা পার্ট হলো, এখানে দুইটা, এখানে একটা, এর অপোজিটে রাখবো এইটা, এই যে এরকম। এবার আমি এই দুইটা নকশা একসাথে জয়েন দিয়ে নেবো এভাবে, এবং এই মাথায় এসে এইটা এদিকে জয়েন দিয়ে নেব। আমি প্রথমে এই সাইডটা আগে জয়েন দিয়ে নেব, শুধু সিঙ্গেল যে নকশাটা আছে সেই চেনটা, সিঙ্গেল চেনটা দিয়ে দেব। যেহেতু একটা সাইড আমার এই কালার, তাই এই কালার সুতা দিয়েই জয়েনটা দিয়ে দেব। আপনারা চাইলে ওই সাইডের যে লাল কালারটা ছিল সেই লাল কালারটাও দিয়েও দেওয়া যেত। তো আমি এখানে এই সাইডের কালারটা দিয়ে জয়েন দিলাম। এখানে জয়েন দেওয়ার ক্ষেত্রে শুধু চেন হবে, একটা করে চেন, সিঙ্গেল চেন। যারা এসব তৈরি করে তারা জানে। তারপর বলে দিলাম, এভাবে জয়েন দিয়ে এই সাইডটা পুরোটাই লাগিয়ে নেবেন। ভিডিওটি বড় হবে, এই জন্য আমি এটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এবং ফার্স্ট দেখাচ্ছি। আগে এই সাইডটা জয়েন দিয়ে দেখিয়ে নিই। আসলে এই ব্যাগগুলো কিভাবে তৈরি করেছি, এই নকশাগুলো, এগুলো সব কিছুই ইউটিউবে দেখতে পারবেন। আমার মতো অনেক ভিডিও আছে, আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন কিভাবে এই নকশাগুলো তৈরি করেছি। এবার দেখুন এক সাইডটা আমার জয়েন্ট হয়ে গেছে। এবার এই কালো কালারটা এই সাইডে ধরে আমি এই সাইডটা থেকে এই সাইডটা আমি জয়েন্ট দিয়ে নেব, মানে এইটা হবে মাঝখানে কালো নকশাটা। আমার ভিডিওটি একটু ভালো করে ফলো করলে দেখতে পারবেন কোনটার সাথে কোনটা জয়েন দিয়েছি এবং কিভাবে দিয়েছি। আমি উল্টা দিকগুলো ভিতরে রেখেছি এবং ভালো দিকগুলো বাহিরে রেখেছি। তো এইটা থেকে এইটা সুন্দর করে আবার একই কালার দিয়ে জয়েন দিয়ে নেব। ভালো দিক দেখুন, ভালো দিক দুইটা দুই সাইডে আছে, আর উল্টা দিকগুলো ভিতর পাশে দিয়েছি। সেম একইভাবে সিঙ্গেল চেন দিয়ে জয়েন দিয়ে নেব। আসলে এই নকশাগুলো A to Z দেখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, যার জন্য ভিডিওগুলো টেনে টেনে দেখাচ্ছি। এগুলো আসলে অনেক সময় ধরে দেখার একটা ভিডিও, অল্প একটু দেখলে কেউই বুঝবে না এই নকশাগুলো কোথা থেকে কোথায় হয়েছে। যাই হোক, জয়েন্ট দেওয়ার পরে আমার নকশাটা এরকম হয়েছে। এই যে তিনটা সাইড জয়েন্ট হয়ে গেছে এবং এই তিনটা সাইড এভাবে বাঁকা করে নিলে এবং এই সাইডটা এখানে, এই সাইডটা এখানে জয়েন্ট দিয়ে নিলেই হয়ে যাবে এরকম তিন কোণ একটা ব্যাগ, দুই পার্ট হয়ে যাবে ভিতরে। তো এবার আমি এই সাইডটা এবার জয়েন্ট দেবো এই কালার সুতা দিয়ে। এই সাইড থেকে শুরু করে একদম লাস্টের ওই সাইড পর্যন্ত সেলাই দিলে এটা সুন্দরভাবে একটা নৌকার মতো হয়ে যাবে ব্যাগটা। এবং এই ব্যাগটার ভিতরে আমি ফলস কাপড় হিসেবে একটা দিয়েছি এবং তার ভিতরে একটা চেনও দিয়েছি, সেটাও আজকে দেখাবো। সব জয়েন্টের ক্ষেত্রে সিঙ্গেল চেন দিয়ে জয়েন্ট দিতে হবে, এতে করে দেখতেও সুন্দর লাগে এবং ফিনিশিংটাও অনেক ভালো হয়। তো এইরকম হয়েছে আমার জয়েন্টটা।
আর এবার এই সাইডটা এবার এভাবে ধরে এবার এই সাইডটা আমি এখানে জয়েন্ট দিয়ে নেব। একটা সাইড হয়ে গেল এবং আরেকটা সাইড। এবার এগুলো কাজ অনেক ধৈর্য সহকারে করতে হয়, কেননা এগুলো অনেক সময় ধরে করতে হয়, তাও আবার এক সাইড থেকে করতে হয়। দুইটা কাঠি দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এটা একটা দিয়ে করি, এই জন্য একটু সময় লাগে। যাই হোক, পছন্দের কোনো জিনিস তৈরি করতে একটু সময় লাগলে কোনো ব্যাপার না। তো এই সেটটা জয়েন দেওয়ার পরে লাস্ট ফিনিশিং আমার এইটা। তো এরকম হয়েছে ব্যাগটা নৌকার মতো, এবং এই যে নিচের যে জয়েন্টটা আছে এটা ফাঁকা আছে, আমি এটা এখন পুরাটাই সেলাই করে দেব। সেম একইভাবে সিঙ্গেল চেন দিয়েই এটা জয়েন্ট দিয়ে নেব, আগেরগুলো যেভাবে নিয়েছি সেভাবে। তো এভাবে তাড়াতাড়ি আমি দেখাচ্ছি জয়েন্ট দিয়ে, কিন্তু এটা সেলাই করতে অনেক সময় লেগেছে। এভাবে জয়েন্ট দেওয়ার পরে এইরকম আমার লুকটা হয়েছে। এবার আমি এর ভিতরে ফলস কাপড় দেবো। তো ফলস কাপড় হিসেবে আমি এটা একটা শার্টের হাতা নিয়েছি, যে হাতাটা আমার এই ব্যাগের সমান হয়েছে। আমি এরকম করে ব্যাগটা বসিয়ে তারপর সেই অনুযায়ী সাইজটা এভাবে করে কেটে নিয়েছি, এবং এর ভিতরে আমি আরও একটা ছোট চেন দেব। এই সাইডটা বন্ধ ছিল, তাই এই সাইডটা আমি কেটে নিলাম। এদিক দিয়ে আমি চেনটা বসাবো, এবং যে বাকিটুকু অংশ আছে কাপড়ের, এটা দিয়ে আমি ভিতরের একটা ছোট চেন বানাবো, যে চেনে আমি টাকা পয়সা রাখতে পারবো, এবং পয়সা রাখলেও সেটা পড়ে যাবে না। তো আসেন এবার সেলাই কীভাবে করেছি সেটা দেখাই। প্রথমে আমি ছোট পকেটটা আগে সেলাই করে নেব। ছোট পকেটটা সেলাই করে এই বড় সাইডেরটা আমি ঠিক এইখানে আমি এইভাবে লাগিয়ে দেব, এই যে এরকম করে। তো ছোট পকেটটায় আগে চেনটা লাগিয়ে নেব। ভিডিওটি ভালো করে ফলো করলে বুঝতে পারবেন আমি কোনটার পরে কোনটা কিভাবে করেছি, এবং আমি পুরোটা সেলাই করার পরে এর ভিতরে আমি এটা দিয়ে দেব, তারপর আমি চেনটা লাগাবো। আর আমি যে সাইডের বেল হিসেবে আমি এইটা নিয়েছি, এইটা হচ্ছে রাবার, কালো কালার রাবার। এই রাবারটা এখানে আছে এক গজ দিয়েই এটা সুন্দরভাবে হয়ে যাবে। এক সাইডে নেওয়া যাবে, আবার কোমরের দিকেও নেওয়া যাবে। তো শার্টের যে হাতার নিচের অংশটুকু ছিল, তো এইটা আমি জয়েন্ট দিয়ে নেব। প্রথমে আমি ছোট চেনটা আমি এইভাবে ঠিক বসিয়ে নেব, বসিয়ে নিয়ে তারপর এটা একটা সেলাই দিয়ে নেব, তারপর কাপড়টা উল্টায়ে আরেকটা সেলাই দেব, তাহলে ভালো সাইডটা হয়ে গেল। এবার এই কাপড়টা দুই সাইডে সুন্দর করে সমান করে কেটে নিয়ে, যে আমি বড় যে কাপড়টা রেখেছিলাম তার উপরে ভিতরের সাইডে আমি এটা বসিয়ে দিয়ে 4 কোণা 4টা সেলাই দিয়ে একদম বসিয়ে নেব। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবং এই চেনটা হবে ভিতরে থাকবে, এই যে এটা ভিতরের দিকে হয়ে গেল। এই যে এবার বড় চেনটা লাগাবো, যে চেনটা আর কি বড় ব্যাগের বাইরে থাকবে, সেই চেনটা প্রথমে আমি ওই সাইডটা দিয়ে সেলাই করে নেব, তারপর বাকি সাইডটা এই যে ভিতরে কাপড়টা মুড়িয়ে নিয়ে চেনের উপর বসিয়ে এইভাবে সেলাই করে একটা সাইড সেলাই করে নিলাম। এটা কিন্তু বড় কাপড়টা, এই যে ভিতরে চেন আছে একটা ছোট। তারপর এটা খুলে অন্য সাইডে লাগিয়ে নেব, এই যে এভাবে। ভিতরের সাইডটা থাকবে হচ্ছে উল্টা পাশে, এবং বাইরের সাইডটা থাকবে ভালো পাশে। এই যে এবার লাগিয়ে নিলে এই যে এটা সুন্দর করে হয়ে গেল, এবং এর ভিতরেও একটা ছোট চেন আছে। এবার ঠিক এই অবস্থায় ব্যাগের ভিতরে আমি এটা ঢুকিয়ে দিয়েছি, এবং এই কালো রঙের যেটা নিয়েছি এটা আমি ওই ফিতাটা যখন লাগাবো তখন এই সাইডে দিয়ে দেব। চাইলে আপনারা ওইটা মানে কুশ দিয়ে সুন্দর করে করে নিতে পারতেন। আমি এটা কম সময়ে লাগে এবং শক্ত মজবুত হবে, যার জন্য আমি কাপড়ের টুকরা নিয়েছি। আর আমার এইটাতে লাগবে এই 4 কোণা একটা লোহার একটা এরকম লাগবে, যেটাতে আমি কমা বাড়া করতে পারবো। এগুলো হচ্ছে যে কোনো সুতার দোকানে গিয়ে বললেই এগুলো দিয়ে দেবে, সে দোকানগুলোতেই বিক্রি করে এগুলো। তো একটা সাইড আমি সুন্দর করে এর ভিতরে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা সাইড, ওই সাইডটা কিন্তু নিচে আছে, ওটা জয়েন্ট দেব না, ওটার পরে দেব। তো একটা সাইড এভাবে জয়েন্ট দেওয়ার পরে ওই কালো কাপড়টা লাগিয়ে নিয়ে তারপর আরেকটা সাইড দেব।
তো এটা অনেক মোটা ছিল, যার জন্য সুতাটা আমার বারবার ছিঁড়ে যাচ্ছিল। কেননা সুতাটা মোটা, তার ভিতরে আবার আমি ফলস কাপড় হিসেবে মোটা একটা শার্টের কাপড় দিয়েছি, যার জন্য এর সুতাটা ছিঁড়ে যাচ্ছিল। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে। এই যে এবার ফিনিশিংটা দেখুন কত মজবুত হয়েছে। এই যে কাপড়টা বলেছিলাম, সেই কাপড়টা এক সাইডে দিয়ে নিয়েছি এবং আরেক সাইডে একদম লক করে সেলাই দিয়েছি। এই যে এরকম হয়েছে। আমার বারবার সুতাটা ছিঁড়ে যাচ্ছিল, যার জন্য আমি হাত দিয়ে পরে একটু সেলাই করে নিয়েছি এবং চেনটাও আমি কালো কালার দিয়েছি, যেহেতু লাল কালারটা এর সাথে ম্যাচিং হচ্ছিল না। আমি ভিডিওতে লাল কালার চেন দেখিয়েছিলাম, আর এখানে দেখাচ্ছি কালো কালার চেন। তো ধন্যবাদ সবাইকে আমার